আপনি আমি মামুন সাহেবের যত বড় ভক্তই না দেখাই না কেন, এর চাইতে বড় ভক্ত আল্লামা অলিপুরি। আল্লামা অলিপুরি মন খুলে মামুন সাহেবের জন্য দোয়া করেন, এখনও দোয়া করেন, আমি এটা বিশ্বাস করি। একটা কথা মনে রাখবেন, আল্লামা অলিপুরি হুজুর কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, বাংলাদেশের কোনো প্রচলিত রাজনৈতিক দলের সাথে জড়িতও না। সুতরাং 100% এই ব্যাপারে আমি নিশ্চিত যে তিনি এই কথা রাজনৈতিক কোনো দ্বন্দ্বের কারণেও বলেন নেই, রাজনৈতিক কোনো ফায়দা হাসিল করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা অলিপুরি হুজুর দামাত বারকাতুহুম এবং মামুনুল হক শাহ হাফিজাউল্লাহ দুজনের ইস্যুতে আমি মনে করি উভয়ের যারা শ্রোতাবৃন্দরা আছেন, বক্তবৃন্দরা আছেন, সমালোচনা করা থেকে বিরত থাকা উচিত। কারণ আমার আপনার অলিপুরি হুজুরকে নিয়ে সমালোচনা করার এই যোগ্যতা নেই। পক্ষান্তরে মামুনুল হক সাহেবকে নিয়েও তিনার বিরুদ্ধে কলম ধরা এই যোগ্যতাও আমার নেই। কোনোজন আলিমই হক, মানুষ তো ভুল করতে পারে, বড় আলিমই হোক, যত বড় আল্লামাই হোক, মানুষের তো ভুল হবে, আলিমের তো ভুল হবে, আল্লামার তো ভুল হবে। তাহলে আমরা কেন এটা মানতে পারি না যে দুজনের মধ্যে হয়তো কারো ভুল আছে? এটা নিয়ে আপনি আমি সমালোচনা করলে তো সমাধান হবে না। আল্লামা মামুনুল হক নিঃসন্দেহে একজন হক আলেম, হক্কানি আলেম, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে তিনি আর বিরাট দিনের খেদমত আছে, অস্বীকার করার মতো কারো সাহস নাই। আমার কথা হচ্ছে, অলিপুরি হুজুর আল্লামা মামুনুল হক সাহেবের দুটা বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন। আরে ভাই, আলেমের সমালোচনা, আলেমের কোনো বক্তব্যের মধ্যে যদি কোনো এদিক সেদিক পাওয়া যায়, যদি কোনো তাসামু পাওয়া যায় বা কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়, আলেমই তো ভুল ধরবে। আর অলিপুরি হুজুর তিনি এমন একজন আলেম যিনি কাউকে ছাড় দেন না। হকের ব্যাপারে তিনি নিজের সন্তানকেও ছাড় দিতে রাজি না। তা আমাদেরকে বুঝতে হবে। হুট করে আপনি অলিপুরি হুজুরের বিরুদ্ধে কলম ধরেন না। মামুন সাহেবের যদি ভুল হয়ে থাকে তাহলে অলিপুরির মতন আলেম বাংলাদেশে থাকবে আর ভুল ধরবে না? এটা কি হয়? হয়তো ভুল শুধরানোর অথবা সমালোচনার সিস্টেমটা ভিন্ন হতে পারত। মামুন সাহেবের বক্তব্য আপনারাও শুনেছেন, আমরা শুনেছি, আমি আজকেও শুনেছি, মামুন সাহেবের দুটা বক্তব্য শুনেছি। আল্লামা মামুনুল হক সাহেব রাজনৈতিক একজন ব্যক্তিত্ব। তিনার সকল বক্তব্য দিন প্রচারের জন্য না, কিছু বক্তব্য রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য থাকতে পারে। রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি কৌশল ছাড়া হয় না। রাজনীতি করতে হলে কৌশল অবলম্বন করতে হয়, হেকমা অবলম্বন করতে হয়। হয়তো এমনটাই করছেন মামুন সাহেব। এই জন্য আল্লামা মামুনুল সাহেবের বিরুদ্ধে আমরা অন্তত সমালোচনা করা উচিত না। মামুন সাহেবের ভুল শুদ্ধ আলেমরাই সমঝোতা করবে।